আমাদের মূল আলোচনার গল্পে, যেখানে 3 ভাই, 3 বোন ও একজন মা একটি মৃত্যুর পর উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। তারা তো আগেও আমাদের বিরোধিতা করেছে। ঠিক, আপনারা 3 ভাই মিলে প্রথমে নিজের মাকে বোন বানিয়ে নামজারি করতে চেয়েছেন, পরে সেটা মিথ্যা প্রমাণিত হয়। তাও আপনারা থামেননি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রোতা বন্ধুরা, আপনাদের সামনে আবারও হাজির হয়েছি বাঙালি পডকাস্টের একটি নতুন ইসলামিক পডকাস্ট নিয়ে। আজকের আলোচনাটি একটু ভিন্ন রকম। আজ আমরা কথা বলবো সম্পত্তি নিয়ে, কিন্তু কোর্ট কাচারি বা আইন দিয়ে নয়, বরং কোরআন ও হাদিসের আলোকে। ওয়ালাইকুম আসসালাম। এইসব বিষয় নিয়ে এখনকার জেনারেশন খুব কথা বলে, কিন্তু বাস্তবে গিয়ে তো সবাই ভাইয়ের দোষী ধরে। আসলে বিষয়টা এমন না মামা, সেই কারণেই তো আজকে আপনাকেই নিয়ে এসেছি। আপনি তো নিজের পরিবারেই এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন। বাস্তব কাহিনী থেকে আমরা শিখব। মামা, আমরা সবাই জানি ইসলাম সম্পত্তি বন্টনকে খুবই গুরুত্ব দেয়। কোরআনে সূরা নিসায় স্পষ্ট বলা হয়েছে, আল্লাহ তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ দিচ্ছেন, পুত্রের অংশ 2টি কন্যার সমান। সূরা নিসা আয়াত 11। এটা তো জানি, কিন্তু বাস্তবে এত সহজ না, বিশেষ করে যখন মৃত ভাই বা পিতা কোনো কিছু লিখে যায় না। আর সেই কারণেই তো ইসলাম পূর্ব থেকে লিখে দেওয়ার ব্যাপারে উৎসাহ দিয়েছে। ভাই মারা গেলে তার সম্পত্তি ওয়ারিশে যাবে 3 ভাই, 3 বোন আর মা, সবাই তাদের নির্ধারিত অংশ পাবে। এখন আমরা আসি আমাদের মূল আলোচনার গল্পে, যেখানে 3 ভাই, 3 বোন ও একজন মা একটি মৃত্যুর পর উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। ওই ভাইটা কখনো বলে যায়নি কে কি পাবে। তার কোনো বউ নাই, সন্তান নাই। এখন আমরা 3 ভাই তো তার দেখাশোনা করেছি, তাহলে একটু বেশিই তো নেব। দেখাশোনা করায় সওয়াব হয় মামা, হক পাওয়া যায় না। আর সেই মৃত ভাইয়ের ওয়ারিশ তো শুধুই আপনারা, তাহলে বোনরা কেন বাদ পড়বে? তারা তো আগেও আমাদের বিরোধিতা করেছে। ঠিক, আপনারা 3 ভাই মিলে প্রথমে নিজের মাকে বোন বানিয়ে নামজারি করতে চেয়েছেন, পরে সেটা মিথ্যা প্রমাণিত হয়। তাও আপনারা থামেননি। পরে আবার এক জায়গা বিক্রির ব্যাপারে বড় বোন আপনাদের বলে, আপনারা ওই জায়গাটা আমার নামে করে দিন, আমি আপনাদেরকে যথেষ্ট দাম দিয়ে দিব, এমনকি আমার নিজের প্রাপ্যটাও ছেড়ে দিব। কিন্তু আপনারা সেটা না করে বাইরের লোকের কাছে বিক্রি করেন। মামা, আপনি কি মনে করেন এটা ইসলামিকভাবে ঠিক হয়েছে? ওই সময় আমাদের মনে সন্দেহ ছিল, সে যদি পরে না দেয়। কিন্তু আপনি তো নিজেও পীরের মুরিদ, তালিম করেন, রোজা রাখেন। আপনি কি জানেন না ইসলামে হক নষ্ট করা কবিরা গুনাহ? এই অবস্থায় 2 বোন এক হয়ে পুরো বিষয়টি ঠেকিয়ে দিয়েছে। তারা বলছে, আগে হক বুঝিয়ে দাও, তারপর বিক্রি করো। হ্যাঁ, এইবার তারা শক্ত হয়ে দাঁড়িয়েছে। এখন তো আদালত পর্যন্ত যাওয়ার চিন্তা করছে। এটাই তো হওয়ার কথা নয় মামা। একটি পরিবারে যদি ধর্ম আর ইনসাফ না থাকে, তাহলে সম্পর্ক থাকবে কিভাবে? মামা, বাংলাদেশে শত শত পরিবারে এমন ঘটনা ঘটে, ভাইয়েরা মায়ের বা বোনের হক কেড়ে নেয়। নামজারি, দানপত্র, কখনো মাকে ভুল বুঝে কিছু লিখিয়ে নেয়। কিন্তু কোরআন বলে, যে ব্যক্তি এতটুকু অন্যায় করবে সে কিয়ামতের দিন তা দেখতে পাবে। আনাস, তুই ঠিক বলছিস। আমার ভেতরে অনুশোচনা আছে। আমি এখন বুঝছি, নামাজ পড়েই যদি বোনের হক মেরে ফেলি, তাহলে সেটা কেমন ঈমান? মামা, আপনি যদি সত্যিই চান, তাহলে এখনই সিদ্ধান্ত নিন। ভাইদের নিয়ে বসেন, হিসাব কষেন, কে কত পাবে, কার কত হক। আপনার এই একটি মাত্র সিদ্ধান্ত পুরো পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে। ইনশাআল্লাহ, আমি প্রতিজ্ঞা করছি এই মাসেই আমরা বসব, বোনেদের ডেকে নিয়ে তাদের প্রাপ্য বুঝিয়ে দেব। আল্লাহ যেন আমাদের হক আদায় করার শক্তি দেন। শ্রোতা বন্ধুরা, আপনি যদি ভাই হন, তাহলে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আপনার বোনের হক দিচ্ছেন? আর আপনি যদি মেয়ে হন, তবে কখনো নিজের অভিচার ছেড়ে দিবেন না। ইসলাম পুরুষ ও নারীর মাঝে অন্যায় সমতা না, বরং ন্যায়সঙ্গত ভারসাম্য প্রতিষ্ঠা করেছে। হক না দিলে নামাজ, রোজা, হজ সব বিফলে যেতে পারে। আসুন আমরা পরিবারে ইনসাফ ফিরিয়ে আনি, ইসলামের আদর্শকে বাস্তবে প্রয়োগ করি। এই ছিল আজকের বাঙালি পডকাস্টের পডকাস্ট। দোয়া করি আপনার পরিবারে যেন কখনো অন্যায় বন্টনের অন্ধকার না নামে। আল্লাহ আমাদের সবাইকে হকের পথে চলার তাওফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।